বিসমিল্লাহির রহমানির রহিম। আল বাবুসানি, আমরা বাবে আউয়াল পড়লাম। এখন আমাদের সামনে আল বাবুসানি ফি বায়ানিল মাসাইলিল মুতাআল্লিকা বিল মাবিই, এমন কিছু মাসআলা যেটা মাবি সংশ্লিষ্ট, পণ্য সংশ্লিষ্ট মাসআলা। কি সংশ্লিষ্ট? পণ্য সংশ্লিষ্ট। ওয়ায়ানকাসিমু ইলা আরবাআতি ফুসুলিন, এখানে কয় ভাগে বিভক্ত হয়েছে বাবটা? চার ফসলে, চার অধ্যায়ে। আল ফসল আউয়াল, প্রথম ফসল, ফি হাক্কি শুরুতিল মাবিই ওয়া আওসাফিহি, পণ্যের শর্তগুলো কি এবং তার বৈশিষ্ট্যগুলো কি এ সম্পর্কে। মাদ্দা সাবআতু ওয়া তিসউনা ওয়া মিআ ইয়ালজামু আন ইয়াকুনা আল মাবিউ মাওজুদান, প্রথম শর্ত হলো মাবিটা কি হওয়া? বিদ্যমান থাকা। দেখেন এই বিষয়গুলা ফিকুল বই থেকে আপনাদের আরো কিছু তাফসীল ইনশাআল্লাহ আমরা দেখে দিব। এই যে মওজুদ, এর আরো কি কি ফারা আছে, কি কি আধুনিক মাসালার সাথে এগুলো সম্পৃক্ততা আছে, এগুলো আমরা ইনশাআল্লাহ কিছু কিছু বিষয় আপনাদেরকে দেখিয়ে দেব। তো মাবিটা যদি মওজুদ না থাকে, যদি মাদুম থাকে, ধরেন আপনি একটা বই লিখবেন সামনে, আপনি একটা বই লিখতেছেন, এখনো বাজারে আসেনি সেটা বই আকারে, আপনি এখন বিক্রি করলেন, বলেন তো এই বাই কি জায়েজ হবে? এই বাই জায়েজ হবে? কারণ ওটা এখনো উজুদে আসেনি। কিন্তু প্রি অর্ডার কি হয় না, বিভিন্ন পত্রিকায় আল কাউসারে, মাসিক আল কাউসারে ঘোষণা দেয় না যে কিতাবটি প্রি অর্ডার চলছে, তার মানে কিতাবটা না বাজারে আসেনি, আসবে অমুক তারিখে এটা সেবে আসবে, এখন তো নাই ওটা, তাহলে ওটা বাই জায়েজ হয় কিভাবে? এটা হলো বাই ইস্তিসনা হয়। এটা কি হয়? বাই ইস্তিসনা হয়। যেমন আপনার একটা তোশক লাগবে, আপনার একটা কি লাগবে? ধরেন আমাদের মাদ্রাসার ওইদিকে একটা তোশকের দোকান আছে, তো আপনি ওখানে গিয়ে আপনি মাপ দিয়ে আসলেন যে এতটুকু লম্বা হবে, এতটুকু আড়াই হবে, এতটুকু পুরো হবে, এতটা তুলা ওখানে ব্যবহার করতে হবে, টাকা পয়সা সব পরিশোধ করে দিয়ে আসলেন, বিকালে গিয়ে ওটা আনলেন। তো এই যে এটা বিক্রি হলো, এটা ইজারা না এটা আকদে বাই? এটা তো বিক্রয় চুক্তি। তো এটা হলো ইস্তিসনা। ইস্তিসনা বাই সালাম এবং বাই ইস্তিসনার মধ্যে কি আছে? আপনার মানে পণ্য ছাড়াও, পণ্য উজুদে আসা ছাড়াও কি হয়ে যায়? ক্রয় বিক্রয় সহি হয়ে যায়। হ্যাঁ, সালাম এবং ইস্তিসনার মধ্যে কি কি পার্থক্য আছে সেটা যত সময় আলোচনা হবে ইনশাআল্লাহ। মাদ্দা সামানিয়াতু ওয়া তিসউনা ওয়া মিআ ইয়ালজামু আন ইয়াকুনা আল মাবিউ মাকদুর তাসলিম, মাবিটা কি হওয়া জরুরি? অর্পণযোগ্য হওয়া জরুরি। যদি মাকদুর তাসলিম না হয়, যেমন আপনার একটা পুকুর আছে, পুকুরের মধ্যে অনেক মাছ আছে, বললেন এই পুকুর থেকে আমি 10 কেজি কি ভেটকি মাছ বিক্রি করলাম, হবে না। কেন? আর আচ্ছা আপনি বলুন হুজুর এটা মাকদুর তাসলিম মানে কি, এটা কি ধরা কি সম্ভবই না? না, এখানে মূল হলো মাকদুর তাসলিম নাকি মাকদুর তাসলিম না, এটা বোঝা যাবে যে আপনি স্বাভাবিকভাবে ধরতে পারেন নাকি খুব হিলা বাহানা কৌশল করে ধরতে হয়। যদি তাকাল্লুফ করে, কৌশল করে, হিলা বাহানা করে ধরতে হয়, তাহলে এটা গায়রে মাকদুর তাসলিমের মধ্যেই পড়বে। আর আপনার সামনে কিতাবটা আছে, আপনি সহজে এটা ধরতে পারলেন, এটার নাম কি? মাকদুর তাসলিম। পুকুরের মধ্য থেকে আপনি ধরতে পারবেন, সমস্যা নাই, কিন্তু ওইটা স্বাভাবিকভাবে আপনি নিতে পারছেন না। আপনার একটা ঝুড়ির মধ্যে থাকলে যেমন আপনি খুব সহজে হাতে নিতে পারতেন, ওখানে ওইভাবে নিতে পারবেন না। ওখানে আপনাকে জাল ফেলতে হবে, বড়শি ফেলতে হবে, নানান জটিলতা করে তারপরে আপনাকে কি করতে হবে? মাছ ধরতে হবে। তো যেটা কৌশল হিলা বাহানা করে মানুষ গ্রহণ করে, ওইটা কি মাকদুর তসলিম নাকি গায়রে মাকদুর তসলিম? হুম। মাদ্দা হুম মানে ওই যে সকাল থেকে বিকাল পর্যন্ত মাছ শিকার করবো এত টাকা, তো হ্যাঁ, তো যখন দিবে ওই সময়, ওই সময় সহি হবে। আর আমাদের সমাজে আছে না যে পুকুর বিক্রি হয়, মানে সময় বিক্রি হয়, সকাল থেকে বিকাল পর্যন্ত, মানে বড়শি দিয়ে যায় মাছ বের হবে, এটা তার। আর এখানে কি
এখানে হলো সে নির্দিষ্ট একটা টাকা পরিশোধ করবে। এখানে অনেকগুলো সমস্যা আছে, এর মধ্যে গরর আছে, কি আছে, শরীর নিষিদ্ধ গরর আছে। তার মানে আপনি কতটুকু মাছ পাবেন আপনি জানেন না। এরপরে মাকদুর গায়রে মাকদুর তাসলিম এটা আছে। এরপরে এমনও হতে পারে যে আপনি কি কোনো মাছই পাবেন না, তো এটা একটা জুয়ার মতো হয়ে গেল। তো এখানে নানাবিধ সমস্যা আছে। কারো এমন হতে পারে না 4,000 টাকা দিয়ে সে টিকিট কেটেছে কিন্তু সে একটা মাছও পায়নি। তাহলে পাওয়া না পাওয়ার মধ্যে যদি কি হয়, সন্দেহ তৈরি হয়, তাহলে এটা কিন্তু কিমার হয়ে যায়। কি হয়ে যায়? কিমার হয়ে যায়। হুম, এইটাও বৈধ না। এইটাও কি না, এটাও বৈধ না। এইটাও বৈধ না, কারণ কি? কারণ ওটার মধ্যে কি পরিমাণ মাছ আছে সেটা জানা নাই, এবং এটা মাকদুর তাসলিম না। এটা কি না, মাকদুর তাসলিম না। হুম হুম দেখেন, ক্ষেত ধরে বিক্রি করা আর পানির মধ্যে বিক্রি করা, আমরা একটা হলো মাজহুল বলছি, আর একটা হলো আমরা ক্ষেত ধরে বিক্রি, এটা আবার আমরা জায়েজ বলি। এই দুইয়ের কারণ কি? এই দুইয়ের কারণ হলো আপনারা হেদায়ে পড়ে আসছেন, যদি এখানে খাদ্যের স্তূপ থাকে ওটা যদি বিক্রি করেন ইশারার মাধ্যমে, লা ইয়াহতাজু ইলা মারিফাতি মিকদারিহা, আপনার যদি ইশারা করেন তাহলে কি হয়, ওটার মিকদার বয়ান করা কি হয় না, জরুরি থাকে না। আপনার একটা আম আম গাছ, আম হয়েছে, তো সেই আম এখন বিক্রি হচ্ছে না সমাজে, এটা জায়েজ বলি কেন? ওইটা তো দেখে একটা আন্দাজ করা যায়। আচ্ছা বলেন তো, একটা আম গাছ দেখে আন্দাজ করা, একটা মাঠের একটা ফসল দেখে আন্দাজ করা, আর পানির নিচে কি আছে এটা আন্দাজ করা, এই দুই আন্দাজ কি সমান? আমরা কিন্তু হেদায়ের মধ্যে কিন্তু আছে, কুল্লু জাহালাতিন হাযিহি সিফাতুহা তামনাউ জাওয়াজাল বাইই, অর্থাৎ যেই ধরনের জাহালাত এটা মুফজি ইলা নিজা হয়, ওইটা ক্রয় বিক্রয়কে ফাসেদ করে দেয়। আর জাহালাত হলেই সেটা কি হয় না, ফাসেদ হয় না। বুঝতে পেরেছেন? পুকুরের মধ্যে যে পরিমাণ জাহালত, এটা একদম অবশ্যম্ভাবী ভাবে এটা কিন্তু ঝগড়া বিবাদের দিকে গড়াবে। এই জন্য এটা জায়েজ হবে না। আরেকটা বিষয় তো গায়রে মকদুর তাসলিম তো আছেই, কিন্তু ক্ষেতের একটা ফসল, আম বাগানে একটা আম, বলেন এটা গায়রে মকদুর তাসলিম নাকি মকদুর তাসলিম? এটা মকদুর তাসলিম, এখানে কোনো হিলাটে লাগে না। বুঝতে পেরেছেন? কোনটা? হুম হুম না না, এক্ষেত্রেও সহি হবে না। এক্ষেত্রেও কি হবে না, সহি হবে না। মাদ্দা 99 و100 يلزم أن يكون المبيع مالا متقوما، মালান মুতাকাউইমান, আপনার মাবিটা মালে মুতাকাউইম হওয়া জরুরি। কি হওয়া জরুরি? অর্থাৎ এমন মাল হওয়া জরুরি যার একটা মূল্য আছে, যার একটা কি আছে। ধরেন আপনি এক মুঠো বালু, ধুলা বালু নিয়ে আপনি বললেন বিক্রি হবে, আপনার রুম ঝাড়ু দিয়ে ধরেন খানিকটা ময়লা বের হয়েছে, ওটা আপনি সুন্দর করে একটা কাগজে নিয়ে মুড়িয়ে বললেন এটা বিক্রি হবে, বলেন এটা বিক্রি করা কি জায়েজ হবে? কেন? এটা মালে মুতাকাউইম না। এটা কি না, মালে মুতাকাউইম না। হ্যাঁ, এই ধুলা বালুগুলো যখন এক ট্রাক হবে, এক ভ্যান হবে, তখন এটা আবার মালে মুতাকাউইম। এটা আপনার কাদা জায়গায় দিয়ে বা বিভিন্ন কাজে মানুষ ব্যবহার করতে পারে, কিন্তু এক মুষ্টি ধুলা বালু, এটার কোনো আসলে মূল্য নাই। এটার কি নাই? আপনার হলো গোবর আছে না, গোবরের পরিমাণ যদি অনেক বেশি হয় তাহলে কিন্তু বিক্রি করা যায়, কিন্তু এক মানে আপনি হলো এক তাল গোবর আপনি নিয়ে আসলেন, ওটা বিক্রি হবে 200 টাকা, না এটা হবে না, কারণ এক তাল গোবরের কি নাই, দাম নাই।
গোবর বিক্রি জায়েজ, যদি ওটার সাথে কি আরো বিভিন্ন থাকে, গোবর নুড়ি বানায় না, তারপরে গোবরের চাপ বানায় যেটা দিয়ে মানুষ জ্বালায়, জ্বালানি কাজে ব্যবহার করে। অর্থাৎ যদি হালাল ওখান থেকে যদি হালাল ইনতিফা হাসিল করা যায় তাহলে সেটা কি করা যায়, বিক্রি করা যায়। কি গোবর দেয়, বিক্রি সহি হবে। জি কোনো মুসলমান কোনো নাফরমানির কারণ হবে না, কি হবে না, কোনো গুনাহের কারণ হবে না, সে যেই করুক। ইয়ালজাম আন ইয়াকুন আল মাবিউ মালান মুতাকাউইমান, মালটা কি হতে হবে, মূল্য আছে এমন বস্তু হতে হবে, মূল্য আছে এমন। মাদ্দা মিয়াতান। ইয়ালজাম আন ইয়াকুন আল মাবিউ মালুমান ইনদাল মুশতারি, আরেকটা শর্ত হলো, অর্থাৎ এগুলো কিন্তু সব পণ্যের মধ্যে কি কি শর্ত থাকা জরুরি সেগুলো বলছে। ইয়ালজাম আন ইয়াকুন আল মাবিউ মালুমান ইনদাল মুশতারি, কার কাছে জানা থাকতে হবে, ক্রেতার কাছে। মাদ্দা ওয়াহিদ ওয়া মিয়াতান। ইয়াসিরুল মাবিউ মালুমান, মাবিটা পণ্যটা জানা যাবে, এটা নির্দিষ্ট হবে, বিবায়ানি আহওয়ালিহি ওয়া সিফাতি, তার বিভিন্ন অবস্থা এবং তার গুণাবলী বয়ান করার মাধ্যমে। আল্লাতী তুমাইয়িজুহু আন গায়রিহি, যে গুণাবলী এবং যে অবস্থা তাকে অন্য পণ্য থেকে কি করে, আলাদা করে। যেমন আপনি বললেন সয়াবিন তেল, তাহলে এটা ডিজেল থেকে আলাদা হলো, কেরোসিন থেকে আলাদা হলো, সরিষার তেল থেকে আলাদা হলো। আবার আপনি শুধু সয়াবিন তেল বললেন না, বললেন সয়াবিন বোতলজাত তেল, তাহলে এখানে সব থেকে ভালো মানের তেলটা বোঝা যাবে। এখানে পাম অয়েল বা আরো বিভিন্ন ধরনের গ্রেডের তেল আছে, ওইগুলা থেকে এহতেরাজ হয়ে যাবে। অথবা যদি বলেন যে সয়াবিন পাম অয়েল তেল, তখন বোঝা যাবে কি, ওই যে জমে থাকে শীতকালে, ওই তেল আপনি চাচ্ছেন। বুঝতে পেরেছেন? মাসালান লাউ বাআ কাযা মুদ্দা মিনাল হিনতা আল হুরানিয়া, কোন ব্যক্তি বলল যে হুরানি গম এত মুদ আমি বিক্রি করলাম, আও বাআহু আরদান, অথবা কোনো ব্যক্তি জমিন বিক্রি করলো, মা বায়ানি হুদুদিহা, তার সীমানা বয়ান করার সাথে, সারাল মাবিউ মালুমান, তাহলে মাবিটা কি হবে, অসাহাল বাইউ, এবং বাই সহি হবে। মাদ্দা ইসনানি ওয়া মিয়াতান। ইযা কানা আল মাবিউ হাজিরান ফি মাজলিসিল বাই'i তাকফিল ইশারাতু ইলা আইনিহি, যদি মাবিটা ক্রয় বিক্রয়ের মজলিসে উপস্থিত থাকে, কি বললাম, যদি উপস্থিত থাকে, তাকফিল ইশারাতু ইলা আইনিহি, তাহলে শুধুমাত্র ইশারা করলেই কি ওটা যথেষ্ট হবে, শুধুমাত্র ইশারা করলেই যথেষ্ট হবে, শুধুমাত্র ইশারা করলে কি হবে। মাসালান লাউ ক্বালা আল বাঈউ লিল মুশতারি, বিক্রেতা যদি ক্রেতাকে বলে বিআতুকা বিআতুকা হাযাল হায়াওয়ানা, যে এটা হায়াওয়ান তার সামনে আছে, একটা গরু বাঁধা আছে, বললো যে এই গরুটা বিক্রি করলাম তোমার কাছে। অকাল আল মুশতারি ইশতারাইতুহু, মুশতারি কি বললো, মুশতারি তো ক্রয় করতে আছে, ওহু ইয়ারাহু, আর সে এটা কি দেখেছে, সাহাল বাইউ, তাহলে বাই কি হবে। মাদ্দা সালাসা ওয়া মিয়াতান। ইয়াকফি কাউনুল মাবি'আ মালুমান ইনদাল মুশতারি, মাবিটা মুশতারির কাছে জানা থাকলেই চলবে। ফালা হাজাতা লিওয়াসফিহি ওয়া তা'রিফিহি বিওয়াজহিন আখার, যদি আগে থেকে জানা থাকে তাহলে নতুন করে আবার পরিচয় দেওয়ার কি নাই, জরুরত নাই। মাদ্দা আরবা'a ওয়া মিয়াতান। আল মাবিউ ইয়াতাআয়্যানু বিতা'য়িনিহি ফিল আকদি, মাবিটা সেটা নির্দিষ্ট হবে, মাবিটা কি হবে, আকদের মধ্যে, আকদে বায়ের মধ্যে সেটা নির্দিষ্ট করার দ্বারা। মাসালান লাউ ক্বালা আল বাঈউ, বিক্রেতা বলল বিআতুকা হাযিহি সিলআতা, যে আমি তোমার কাছে এই পণ্যটা বিক্রি করলাম, ওয়া আশারা ইলা সিলআতিন মাওজুদাতিন ফিল মাজলিসি, আর সে ইশারা করলো ওই মজলিসে আছে এমন একটা
পণ্যের দিকে। কি বিয়াতুকা, ওই যে ইজাব কবুলের মধ্যেই কিন্তু এটা তাইন হওয়া জরুরি, অর্থাৎ অথবা আগে থেকে তাইন হওয়া জরুরি এবং ওইটার উপরেই ক্রয় বিক্রয় হবে। এমন না এমনি বললাম যে আমি একটা পণ্য বিক্রি করলাম, আরেকজন বললো আমি কবুল করলাম, এরপরে আমরা ঠিক করে নিলাম, এরকম না। আগের থেকে আমাদের ঠিক করা থাকবে, অথবা ইজাব কবুলের মধ্যেই কি করতে হবে, ইজাব কবুল অতিক্রম করতে পারবে না। কি বিআতুকা হাযিহি সিলআতা ওয়া আশারা ইলা সিলআতিন মাওজুদাতিন ফিল মাজলিস। আর সে বলল যে, উদাহরণস্বরূপ আমি বললাম এই যে এই কলমটা দেখে আমি বললাম এই পণ্যটা বিক্রি করলাম, এই পণ্যটা আমি বিক্রি করলাম, ইশারা করে দিলাম। ওয়াকাবিল আল মুশতারি, আর মুশতারি সেটা কি করলো, গ্রহণ করলো। লাজিম আল বাইয়া তাসলিমু তিলকা সিলআহ, তাহলে বিক্রেতার জন্য আবশ্যক হলো ওই পণ্য কি করা, অর্পণ করা। বিআইনিহা, হুবহু এই যে কলমের দিকে ইশারা করেছে এই কলমটাই আমাকে দিতে হবে, অন্য কলম দিলে চলবে না। বুঝতে পেরেছেন? কারণ আল মাবিউ ইয়াতাআইয়ানু, মাবিটা তাইন হয়ে যায় বিতাইয়িনিহি ফিল আকদি, আকদের মধ্যে ওরা নির্দিষ্ট করলে ওইটাই দেওয়া কি হয়। কিন্তু সামানের বিষয়টা আবার এরকম না। আমি যদি বলি যে আমি এই টাকা দিয়ে ক্রয় করলাম, এরপর আপনি বিক্রি করলেন, আরেকটা পকেট থেকে আমি আরেকটা 1000 টাকার নোট বের করে আপনাকে আমি দিলাম, আপনি কি না বলতে পারবেন? আপনার কিন্তু না বলার সুযোগ নাই। মার্কেটের দাওয়ায় ভর্তি হওয়ার সর্বশেষ প্রশ্ন আমার এটা ছিল, সর্বশেষ প্রশ্ন এটা ছিল। মুদির সাহেব হুজুর বলছেন, অনেক অনেক তো পেঁচিয়েছেন বা অনেকভাবেই ধরার চেষ্টা করেছেন। তো সর্বশেষ প্রশ্ন বলছে, মুদির সাহেব হুজুর প্রশ্ন করছেন যে আমি ঈদের আগে একটা মোবাইল ফোন ক্রয় করব 10,000 টাকা দিয়ে। তো আমি 10,000 টাকা একটা নতুন বান্ডেল, 10 টাকার নোটের একটা নতুন বান্ডেল 10,000 টাকা আমি দেখালাম। দেখানোর পর আমি ক্রয় করলাম। ক্রয় করার পর আমি যখন পরিশোধ করব তখন আমি কি দিচ্ছি, পুরাতন 10,000 টাকা দিচ্ছি, সেই নতুন টাকা আমি দিচ্ছি না। তাহলে এখন ক্রেতা কি আপত্তি জানাতে পারবে? মানে বিক্রেতা কি আপত্তি জানাতে পারবে? ক্রেতা তো নতুন টাকা দিতে চাইছিল, এখন ক্রেতা কি টাকা দিচ্ছে, পুরাতন টাকা দিচ্ছে। আমি বললাম যে না, সে মানে আপত্তি জানাতে পারবে না, সে ওটা নিতে বাধ্য থাকবে। তো বলছে কারণ কি? আমি প্রথম বললাম যে আসলে টাকা পয়সা তো ওরা নির্দিষ্ট করলে নির্দিষ্ট হয় না, এই জন্য। তো বলছে আর কি কারণ আছে? আমি ওই যে সোনা রূপার যে ইয়েটা আছে না, স্বর্ণ রূপা, যে জাইদুহা ও রদি উহা সাওয়া, আমি কথা বলছি না, বলছে এটা হয়নি। বলছে আর কি কারণ আছে? আমি চিন্তা ভাবনা করে দেখলাম আর কি বলা যায়। পরে বললাম হুজুর আপনার পুরাতন টাকার ক্রয় ক্ষমতা যা, নতুন টাকারও তো ক্রয় ক্ষমতা তাই, এর মধ্যে সামান্যতম কোনো ব্যবধান নাই, এই জন্য সে আপত্তি জানাতে পারবে না। এটা বলার পরে সব উস্তাদরা খুব মারহাবা মারহাবা দিয়ে উঠছে। তখন থেকে আমি বুঝেছিলাম যে মোটামুটি হয়েছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, তো একটা স্মৃতি মনে পড়ে গেল। লাজিম আল বাইয়া তাসলিমু তিলকা সিলা বিআইনিহা, এটা কিন্তু মাবির ক্ষেত্রে হুকুম, কিন্তু কোন ক্ষেত্রে হুকুম না? এইগুলো আমি পেরেছিলাম কেন, ফিকুল বইও পড়ার মোতালা থাকার বদলতে এগুলো পেরেছিলাম। ওয়ালাইসা লাহু ওয়ালাইসা লাহু আন ইউতিয়া সিলআতান গায়রাহা মিন জিনসিহা, এই হুবহু এইরকম আরেকটা কলম আমি দিতে পারবো না, এইটাই দিতে হবে, কারণ এটা তাইন হয়ে গিয়েছে। তাইন কি হয়ে গিয়েছে। কোনো এই সম্পর্কে কোনো প্রশ্ন আছে? আমরা যা পড়লাম এই সম্পর্কে কোনো প্রশ্ন আছে? বলুন। পরবর্তীতে পরবর্তীতে আপনি যখন ওটা পাল্টাতে চান, আমরা পাল্টাই কিনা বাজারে গিয়ে, অবশ্যই পাল্টাই।
এর রং আমরা পরিবর্তন করি, চিন্তা করলাম যে না এই কালার না ওই কালারের কলমটা আমি নিচ্ছি। তো এই নেওয়ার মধ্যে আপনার এই কালারও হচ্ছে, আবার নতুন ক্রয় বিক্রয় হচ্ছে, সব তাঁতির মাধ্যমে হচ্ছে। কিসের মাধ্যমে হচ্ছে? অর্থাৎ এটা যখন আপনি দিয়ে দিলেন আর এই কালার হলো, সেই গ্রহণগুলো এই কালার হয়ে গেছে, আবার আপনি নিলেন, এটা নতুন ক্রয় বিক্রয় হচ্ছে। ধরুন ধরন পাল্টাবে কিভাবে? হুম, ই কালার দিয়ে ওইটা ফস্কো হলো, এরপরে নতুন আবার ক্রয় বিক্রয় হলো। অনেক সময় আবার আমরা এরকম করি কিনা, যে আমরা একই জিন্সের নিলাম না, আমরা আর একটু দামি নিলাম অথবা কম দামি নিলাম, এরকম হয় না? হয় কি না? যে আমি ধরেন এই কলম নিলাম 10 টাকা দিয়ে, পরে চিন্তা করলাম যে না 20 টাকা দেওয়ার কলম নেই, পরে বললাম ভাই আপনি এটা রাখেন, রেখে আপনি 20 টাকাটা দেন, তো হুজুর আরও কিন্তু 10 টাকা দিতে হবে। তো এগুলো সবই এই কালাও হচ্ছে, হয়ে যাচ্ছে, আবার কি হচ্ছে, নতুন একটা ক্রয় বিক্রয় হয়ে যাচ্ছে। জোরে বলেন। না, মোটেও অন্যায় হবে না। কেন অন্যায় হবে? কিন্তু দেখেন, বিক্রেতা কি পরিমাণ দাম বেশি নেবে, এখানে মূল উসুল হলো যাতে জুলুম না হয়ে যায়, ক্রেতার উপরে যাতে জুলুম না হয়ে যায়, এটা খেয়াল রাখবেন। ঠিক আছে, এই জন্য তো দাম বেশি নেওয়া যায় সেটা বলেছি, কিন্তু সেটাও খেয়াল রাখতে হবে যাতে বিক্রেতার উপরে কি না হয়ে যায়, জুলুম না হয়ে যায়।